হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমরা অর্ডিনারি 3 এর 2 নম্বর লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা গত লেকচারে আমরা 3 এর একটা কেস দেখছি, আজকে আমরা 2 নম্বর কেসটা দেখব এবং এই কেসের মাধ্যমে আমাদের 3 এ শেষ হয়ে যাবে এবং আজকেই আমরা যা যা ম্যাথ লাগবে সব ম্যাথ করায় দেব এবং সলভ টেকনিকটা দেখাই দেব। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা। তো দেখো, গত ভিডিওতে আমরা যেটা দেখছিলাম শুধুমাত্র আমরা এক্স এর ফাংশনের কাছে ডিএক্স নিয়ে গেছিলাম এবং ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই নিয়ে গেছিলাম, নিয়ে যায় সমাকলন করেই আমাদের অ্যান্সার বের হয়েছিল। তো এই কেসটার মধ্যে এটা হলো কেস 2, আজকের কেস হলো 2। এই কেসটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে চলক পৃথকীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিটা কি ভাইয়া? এই পদ্ধতিটা হলো তোমাকে এমন কিছু ধরতে হবে বা এমন কিছু তোমাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে যেটা প্রতিস্থাপন করলে আমার ইন্টিগ্রেশন করতে সহজ হবে এবং আমার নিয়মিত চেনা ফরম্যাটে ইন্টিগ্রেশন হবে। তো কথা কি বুঝছো? তো আমি সলভ স্টেপটাকে দেখে নিই। স্টেপ তো দেখো, এরকম থাকবে যে dy dx ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই প্লাস সি, এরকম থাকতে পারে। বা এই কিসিমের আমাকে করতে হবে, যে কোনো ফাংশন থাক না কেন এই টাইপের আমি কনভার্ট করব। করার পর এটা হলো স্টেপ নাম্বার 1, এটা স্টেপ নাম্বার 2। এখানে আমি এই যে এফ এর ভিতরে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস সি, এটা দেখো এক্স এর ফাংশনও আছে ওয়াই এর ফাংশনও আছে, পুরাটা আছে। এখানে থেকে তো আমি এক্স এবং ওয়াই কে আলাদা করতে পারবো না, ওই জন্য আমি কি করব, এই যে এক্স এর ভিতর মানে এফ এর ভিতরে যে ফাংশনটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু আমি ভি ধরে নিব, বা ভি ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, বইয়ের মধ্যে আমাদের ভি ধরা আছে। ওকে, ভি ধরলে সহজ হয় আর কি। তারপর কি করব, তারপর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে ভাইয়া বারবার একটা কথা বলেই যে তোমরা যদি বেসিক থেকে যদি ম্যাথগুলো সলভ না করো, আজ হোক কাল হোক 2 দিন পর হোক, জবের ক্ষেত্রে হোক, যা ধরা খেয়ে যাবা। তো এই জন্য বেসিক থেকে যদি তোমরা ম্যাথগুলো করো তাহলে অনার্স কিন্তু কঠিন না। অনার্স গণিত নিছো দেখে সবাই বললে কঠিন, আসলে কঠিন না। তুমি যদি বেসিক থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার করে যদি ম্যাথ প্রবলেম সলভ করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো দেখো আমি কিন্তু বেসিক থেকে তোমাদের করাচ্ছি। কেন করাচ্ছি? কারণ তোমাদের জন্য হেল্প হয়, পরীক্ষা হওয়ার জন্য ভুলে না যাও। তাহলে আমি কি করব, আমি কিন্তু স্টেপগুলো তোমার লিখে নিতে হবে। যে প্রথমে এই ফাংশনের ভিতরে যে জিনিসটা আছে এটাকে আমি ভি ধরে নেব, এক্স এর সাপেক্ষে একবার কি করব, একবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ, তাহলে আমাদের অন্তরীকরণ জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং মাস্ট, অন্তরীকরণ আর যৌগীকরণ। তারপর এখান থেকে dy বাই dx এর মান এখানে, মানে এখানে বলতে এই সমীকরণে বসাবো। তারপর কি করব, তারপর সমাকলন করব। এই যে আমাদের মোটামুটি 3-4-5টা যে ধাপ আছে, এই ধাপগুলো যদি আমি ফলো করি তাহলে আমাদের প্রতিস্থাপন এই মোটামুটি এই যে কেস 2 এ এই কটা ম্যাথের প্রবলেম মানে ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলা পারলে বাকিগুলো আশা করি তোমরা পারবা। তো আমি এই কড়াই নিয়ে আসি, সবগুলো করে দেবো, সমস্যা নাই। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। তো ভাইয়া এগুলা তোমাদের নোট করে নেবা, এই প্রবলেমগুলো এইভাবে আমরা সলভ করবো, এই স্টেপ ফলো করে আর কি। ওকে, তাহলে আমি এখন শুরু করে দিই। 24 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। তাহলে এগুলো আমি মুছে দিলাম, আমার যেহেতু জায়গা শর্ট আমি এগুলো মুছে দিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে। তারপর এখন আমি তাহলে 24 নম্বরটা শুরু করি। 24 নম্বর কি আছে, dy dx is equal to root over y minus x। এখানে দেখো y এর ফাংশন x এর ফাংশন এক জায়গায় আছে, আমি তো এখানে তো আলাদা করতে পারবো না, এর জন্যই আমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে আসতে হবে। তাহলে আমি কি করব, ধরি y minus x। এখানে দেখো y minus x ইজ ইকুয়াল আমি v ধরবো, আমার স্টেপে বলছিলাম। কিন্তু কথা হলো ভাই এখানে তো রুট আছে, এই রুটটাকে তো ভ্যানিশ করতে হবে, না করলে আমাদের
ইন্টিগ্রেশন করা অসুবিধা হয়ে যায় বা বড় হয়ে যায়। তাহলে ভ্যানিশ করার জন্য আমি অবশ্যই একটা, যদি আমি ভি স্কয়ার ধরে নেই তাহলে এই স্কয়ার আর রুট কাটা অটোমেটিক চলে যাচ্ছে, তাহলে আমার কোনো সমস্যা নাই। আর ডিফারেন্সিয়েশন স্কয়ার থেকে তো ডিফারেন্সিয়েশন আর সহজ হয়, মানে কঠিন হয় না আর কি। তাহলে আমি এখন কি করব, ধরে নিলাম এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি হবে, এটা করলে কি dy dx মাইনাস এটাকে করলে 1, এটাকে করলে কি হবে 2v। যেহেতু ভিটা আমার x না, তাহলে একে আরেকবার করতে হবে, তাহলে কি হবে dv বাই dx। তাহলে এখন আমার দরকার কি, আমার dy dx এর মান বললাম বসাইতে হবে। তাহলে আমি কি করব, dy dx কে রাখে 1 টা পার করে দেব, 1 টা যদি আমি পার করে দিই তাহলে কি হবে 2v dv বাই dx প্লাস 1। এটা হবে না, এখন এই মানটা আমি এখানে ইনপুট দেব আর কি। দেখো বা dy dx এর মান কত 2v dv dx plus 1 is equal to, এটার মান কত ধরেছিলাম v, কারণ কি এখানে যখন আমি v এর ফাংশন নিয়ে আসতেছি তখন অবশ্যই এদিকে v এর ফাংশন নিয়ে আসতে হবে, তাহলে v স্কয়ার ধরেছিলাম, তাহলে স্কয়ার, তাহলে রুট v স্কয়ার, তাহলে স্কয়ার রুট ক্যান্সেল, তাহলে দেখো 2v dv dx প্লাস 1 is equal to v। এখন দেখো আমার এখানে এখন আমাদের ওই আগের প্রথম ধাপে যাইতে হবে, অর্থাৎ প্রথম গত ক্লাসে যেটা আমরা করছিলাম যে v এর ফাংশনের কাছে v কে নিয়ে যাব, x এর ফাংশনের কাছে x নিয়ে যাব। তাহলে আমার এখন একটাই কাজ, দেখো আমি এখান থেকে পার তো ডিরেক্ট করতে পারবো না, করার জন্য কি করতে হবে 1 টাকে এদিকে পার করে দিতে হবে, তাহলে 2v dv বাই dx is equal to v minus 1। কারেক্ট, বুঝতে পারছো? এবার দেখো আমি একটা কাজ করব, যেহেতু dx টা এখানে নিয়ে যাব, এটাকে এদিকে পার করব, এটা করা যায় তোমরা সবাই জানো। ওকে, তাহলে আমি সেটাই করব। দেখো আচ্ছা 2v dv ডিভাইডেড v minus 1, আর এদিকে নিয়ে গেলে dx। ওকে, কথা কি বুঝছো? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। এবার দেখো আমার এটা আমি পার করলাম, সমস্যা নাই। এখন আমি এটা কি করব, এই যে 2 তো এখানে কনস্ট্যান্ট, 2 কে বাইরে বের করে দেব, বাইরে বের করে দিলে কি হবে, v এর নিচেটা লিখবো। তাহলে আমি যদি ভাইয়া আমি যদি v এর, আমি এখানে কি করব দেখো, উপরে যদি v মাইনাস 1 করি, v মাইনাস 1 করলাম, তাহলে এটা শুধুমাত্র v আছে, 1 টাকে কাটাকাটি করার জন্য আমি যদি একটা, এটাকে বলা হয় আমাদের যে তোমরা যদি ইন্টিগ্রেশন করে থাকো ভাইয়া, ইন্টিগ্রেশনে এরকম ফাংশন যদি আমরা পাইতাম তখন আমরা কি করতাম, এরকম ফাংশন পাইলে আমাদের কাজটা ছিল যে নিচে যা থাকবে উপরে আমি তাই, এটা শর্টকাট নিয়ম আর কি, নিচে যা থাকবে উপরে আমি তাই বসার চেষ্টা করব। তো দেখো v মাইনাস 1 আমার নিচে আছে, আমি উপরে v মাইনাস 1 দিলাম, যেহেতু শুধুমাত্র v আছে উপরে, 2 তো বাইরে বের করে নিছি, তাহলে এই v আছে, তার মানে মাইনাস 1টা অতিরিক্ত হয়ে গেছে, মাইনাস 1টাকে কাটাকাটি করার জন্য আমি একটা প্লাস 1 নিলাম, এটা একটা সুবিধা আছে, নাহলে অন্তরীকরণ যোগজীকরণ হবে না। তাহলে v মাইনাস 1, তাহলে এখানে কত হবে dv, বুঝতে পারছো, dx। তাহলে এখন দেখো v মাইনাস 1 এর নিচে এটা লিখলে কত আসবে, আমার 1 আসবে, 1 প্লাস 1 বাই v মাইনাস 1। এটা হলো এটা সবার সাথে কি আছে, সবার সাথে dv গুণ অবস্থায় আছে dx। এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারো, দেখা যাচ্ছে নিচে কি দেখা যায়, দেখা যায়। তো দেখো এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে 2 ইন্টিগ্রেশন সাইন দাও, তাহলে 1 ইনটু dv। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় dv গুণ করে দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিতে পারি, এটা ইন্টিগ্রেশন নিয়ম। তারপর কি আসবে ইন্টিগ্রেশন সাইন, আচ্ছা এখানে 2টা যেহেতু একবারে গুণে করে দেই, 2 ইনটু 1 বাই v minus 1 dv is equal to integration dx। ওকে, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, এটা ক্লিয়ার দেখা যায়। আমি এখন এখানে করে দিই সমাধানটা, দেখো তাহলে 1 এখানে এটাকে dv এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমার কি আসবে, অবশ্যই v আসবে। আমরা ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী কি জানি যে এখানে 1 আছে মানে কি x টু দি পাওয়ার 0 আছে, তাহলে x টু দি পাওয়ার 0 এর সাথে 1 যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড নিচে 1 দ্বারা ভাগ হবে, তার মানে কি যা আছে তাই, তাহলে 2x বা 2v, যেটাই বলি না কেন এখানে 2v, তো প্লাস দেখো v কে ডিফারেন্সিয়েশন করলে v এর সাপেক্ষে, তাহলে কি 1 এটাকে করলে 0, তাহলে উপরে কি 1 আছে, 1 আছে, মানে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি উপরে পাইতেছি, তার মানে এটা কি ln f of x ফাংশনটা, তাহলে 2
লন ভি মাইনাস ওয়ান। ওকে, তারপর ইজ ইকুয়াল, এটাকে এক্স এর সাপেক্ষে তার মানে একটা এক্স চলে আসবে। যেহেতু যেহেতু এটা কি আমার অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ হলে একটা কি লাগবে, সি লাগবে, কনস্ট্যান্ট লাগবে, তাহলে প্লাস সি দিয়ে দিলাম। ওকে, এটা কি আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপর দেখো, এখন আমি কি করতে পারি, এখন তুমি চাইলে সবগুলোকে পার করে দিতে পারো, দিয়ে ওইদিকে জিরো করে দিতে পারো, বা সি রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমাকে আমি এটা পার করে দিই, টু ভি প্লাস টু লন ভি মাইনাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি। এখন আমি ভি এর মানটা বসে দেবো। ভি এর মান কত বসাবো? তাহলে ভি এর মান আসতেছে রুট ওয়াই মাইনাস এক্স। তাহলে টু রুট ওয়াই মাইনাস এক্স, ভির মানটা ইনপুট দিতে হবে ভাইয়া, ভি মানটা বসে দিতে হবে, কারণ আমাকে ভির মানটা ধরে নিয়েছিলাম, ভির মানটা এখানে শেষ হয়ে যায়, বসে দিতে হবে। অথবা তোমরা যদি লিখে দাও যে যেখানে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই মাইনাস এক্স, এটা লিখে দিলেও হবে, আর ইনপুট দিলেও হবে, কোনো সমস্যা নাই। প্লাস প্লাস টু লন ভির মান কত, রুট ওভার ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি। এটা হলো অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের 24 নম্বর ম্যাথ ডান, এটা আর কোনো সমস্যাই নাই, একবার বেসিক থেকে শিখে দিছি, কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা। আর আমার কমেন্ট বক্সে ভাইয়া বা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবা আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তোমাদের জন্য মানে সংযোগ হওয়ার জন্য যা যা লাগে সব দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনাল আইডি সব দেওয়া আছে। তোমরা যদি সেখানে জয়েন হয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই দ্বিতীয় বর্ষে যে সাজেশনগুলো সেগুলো সেখানে আগেই পেয়ে যাবা। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে যদি ইনভাইট করো তাহলে আমার আরো অনুপ্রেরণা জাগে, আমি আরো আরো বেশি বেশি ভিডিও তোমাদের দিতে বাধ্য হবো বা দিব আর কি। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু হেল্প করবা, আমিও তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। ওকে, তা দেখো আমাদের 24 নম্বর শেষ, এবার আমরা 25 নম্বরটা করব। আমরা ধীরে সুস্থে ম্যাথ প্রবলেম সলভ করি, কোনো টেনশন নিব না, কারণ অনার্স তুমি তাড়াহুড়া করলেই অনার্সে ফেল, তাড়াহুড়া করা যাবে না। তাহলে 25 নম্বর কি আছে, dy dx ইজ ইকুয়াল টু সাইন x প্লাস ওয়াই প্লাস cos x প্লাস ওয়াই। তাহলে এটা দেওয়া আছে বরাবরের মতোই কথা, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, এটা আলাদা করা কখনোই সম্ভব না। তাহলে আলাদা করা যদি সম্ভব না, তাহলে কি করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে যাইতে হবে। আমি কি করব, ধরে নেব। তাহলে ধরি ধরি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি, কোনো কথাই নাই, একবার ডিফারেন্সিয়েশন করবে x এর সাপেক্ষে, তাহলে 1 প্লাস dy dx ইজ ইকুয়াল টু dv বাই dx। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি dy dx কে এটা বা চিহ্ন দিতে হবে, বা চিহ্ন দিতে হবে, dy dx কে রাখলাম, রেখে dv dx মাইনাস 1 করে দিলাম, মানে 1টাকে পার করে দিলাম। কোনো কথা আছে? কোনো কথা নাই। তাহলে আমি এখন এই মানগুলো এখানে ইনপুট দেই। তাহলে dy dx, আচ্ছা সরি, dy dx এর মানটা আমি বসাবো, বসালে কত হবে, dv dx minus 1 is equal to sin x plus y, x plus y v, তাহলে sin v plus cos v। কোনো কথা আছে? কোনো কথা নাই। তাহলে dv dx is equal to 1 টাক পার করে দিলে কি হবে, sin v cos v plus 1। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আমাদের এটা কিন্তু ডান, আমরা কিন্তু ইনপুট দেওয়া ডান হয়েছে। এখন আমরা কি করব, দেখো নেক্সট স্টেপ, dv dx, এটার কোনো কাজ নাই, আমরা রেখে দিলাম। এখানে দেখো এটা কি ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশন করা যাবে? যাবে না। কিন্তু কথা হলো আমরা একটা সূত্র জানি, দেখো এই সূত্রটা জানি কি না আমরা, দেখো দেখি, 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু কি হয়, 2 cos স্কয়ার a হয়। এটা হয় কি না? এটা আমরা ত্রিকোণমিতিতে ইন্টার থেকে শিখে আসতেছি যে 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার a। আর এটা জানি কিনা আরেকটা, যে sin 2a ইজ ইকুয়াল টু কি, 2 sin a cos a। এই দুটো সূত্র কি জানি আমরা? যদি জানি তাহলে এখন পরের স্টেপটা পারবো। তাহলে দেখো এই যে 1 প্লাস cos v,
তাহলে এটার পরিবর্তে থেকে আমি কি লিখতে পারি, যেহেতু এখানে কোণ ছিল 2a, এই জন্য অর্ধেক হয়ে গেছে, একটা a হয়েছে। যেহেতু এখানে v আছে, তাহলে আর কোণটা কত হবে, v/2 হবে। তাহলে অবশ্যই আমি কি লিখবো, 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার v/2। তাই লিখবো কিনা, আমাদের সূত্র তাই তো বলে। তাহলে এটা কাজ শেষ। প্লাস সাইন ভি, এখানে সাইন 2a ছিল, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে সাইন ভি আছে মানে কি, 2 সাইন v/2 cos b/2। তাহলে দেখো আমাদের এই সূত্রগুলো জানলে আমাদের কিন্তু কাজটা ক্লিয়ার হচ্ছে, কারণ আমরা ডাইরেক্ট এখানে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে পরের স্টেপটা অবশ্যই আমাকে ফলো করতে হবে ওই সূত্রের সাহায্যে। তারপর দেখো এখনো কিন্তু আমার কাজ হয়নি। তাহলে দুইটার মধ্যে কমন কি যাচ্ছে, দুইটার মধ্যে আমার 2 cos v/2 কমন যাচ্ছে। তাহলে থাকতেছে কি, এখানে থাকতেছে cos v/2 একটা থাকতেছে, এখানে sin v/2 একটা থাকতেছে। তাহলে এটা থাকলো। তাহলে এটা তো এখনো ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, আমি আরেকটা cos কমন নিতে পারি। ডাইরেক্ট যদি আমি একবারে cos স্কয়ার v/2 কমন নিতাম তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হইতো, এই জন্য আমি বারবার ধাপে ধাপে করে দিচ্ছি। তোমরা চাইলে লাইনটা গ্যাপ মারতে পারো, সমস্যা নেই। তাহলে আরেকটা cos v/2 যদি আমি কমন নেই, cos স্কয়ার হয়ে যাবে v/2, তাহলে এখানে 1 হয়ে যাবে। আর cos v/2 যেহেতু এখানে নাই, তার মানে কি ভাগ হবে, ভাগ হলে sin বাই cos, sin বাই cos ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, tan হয়ে যায়। তার মানে কি, যেহেতু কোণ সমান, তার মানে কি tan অবশ্যই আমি tan v/2 লিখতে পারবো। এটা পারবো কিনা তোমরা আমাকে ইনশিওর করো, ওকে। যদি এটা পারি তাহলে পরের স্টেপে একবারে পানি পানি, আমাদের প্রথম স্টেপের মানে প্রথম ক্লাসের যে স্টেপটা ছিল সেই স্টেপের মতো আমি কাজ করব। তাহলে এখন সরি এখানে বা চিহ্ন হয়ে গেছে, বা চিহ্ন না, ওকে। দেখো তারপর এটা তো ডি, এটা তো আসতেছে কি dv/dx, dv/dx আসতেছে। তাহলে এখন আমি x এর ফাংশনে, এখানে দেখো x এর ফাংশনের কাছে x dx কে নিয়ে যাবো, এর ফাংশনের কাছে সরি v এর ফাংশনের কাছে dv কে নিয়ে যাব। তাহলে দেখো আমি যদি একটু পার করে দেই, তাহলে এটা v এর ফাংশন, তাহলে পুরাটাই নিচে চলে আসবে, মানে সবগুলাই তো নিচে আসতেছে, সবগুলো নিচে আসতেছে না। দেখো তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমরা কি করব, ভি এর ফাংশনের কাছে ভি এর ফাংশন নিয়ে আসবো, এক্স এর কাছে এক্স নিয়ে যাব। তাহলে সবগুলো নিচে চলে আসবে। তাহলে 1 ডিভাইডেড 2 cos স্কয়ার v/2, 1 প্লাস tan v/2 চলে আসলো ইনটু dv, আর dx টা পার করে দিলে dx একের dx। এটা কি বুঝছো, আমার কিন্তু নিচে জায়গা শেষ, আমি এখন এখানে করে দেব। দেখো আচ্ছা, এটা তো উপরে, এটা এদিকে, আমি এখান থেকে শুরু করতেছি, এখান থেকে এখানে শুরু করতেছি, ওকে। তাহলে দেখো বা 1 বাই cos স্কয়ার v/2 মানে কি, 1 বাই cos স্কয়ার v/2 মানে আমি হাফটা কিন্তু বাইরে রেখে দিলাম, হাফটাকে বাইরে রেখে দিলাম। এটা মানে হলো sec স্কয়ার v/2 dv ডিভাইডেড 1 প্লাস tan v/2, 1 প্লাস tan v/2 এটা থাকলো। আচ্ছা ওগুলো আমি মুছে দেই, জায়গা নাই। আশা করি সূত্রগুলো তো বুঝতে পারছো তোমরা, মুছে দিলাম, ওকে। তাহলে এবার দেখো ইজ ইকুয়াল dx। এখন দেখো, এখন আমি যদি ইন্টিগ্রেশন সাইন দেই, ইন্টিগ্রেশন যদি সাইন দেই, আমার কোনো সমস্যা আছে? আচ্ছা আমি এখানে হাফটা দেওয়া যে কথা, আমি যদি এখানে হাফটা দিই আমার কি কোনো সমস্যা হবে? আমি এখানে যদি হাফটা দিই কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। দেখো একই, এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া সেই কথা, একই কথা। তাহলে আমি যদি উভয় পক্ষকে এখন ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেই, তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন আমি করতে পারবো না। দেখো ডিভি এর মানে ভি এর সাপেক্ষে করতেছি আমি 1 প্লাস tan v/2, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখো উপরেটা পাচ্ছি, কারণ কি 1 কে করলে তো 0, tan কে করলে sec স্কয়ার x হয়, বা tan v/2 কে করলে sec স্কয়ার v/2 হবে। কিন্তু v/2 এটা তো x না, এটা v/2, একে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হাফ চলে আসবে।
তাহলে দেখো আমার কিন্তু মিলে যাচ্ছে, নিচটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাই। যদি কখনো আমরা যদি এরকম পাই যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স নিচে এফ অফ এক্স ডিএক্স, মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে এটাকে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, লন এফ অফ এক্স লিখতে পারি প্লাস সি। তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাচ্ছি, তাহলে আমরা কি ডিরেক্ট লিখতে পারতেছি না যে লন 1 প্লাস tan v বাই 2, এটা লেখা যায়, ইজ ইকুয়াল টু এটাকে করলে কি x কিছু নাই, তার মানে কি x হবে প্লাস সি। এখন আমরা ভিটা আমরা এখানে লিখে দিতে পারি যে যেখানে v ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই, এটা হলো অ্যান্সার। অথবা তোমরা x প্লাস ওয়াইটা এখানে ইনপুট দিতে পারো, তাহলে x প্লাস ওয়াই ডিভাইডেড 2 চলে আসবে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। নিচে কি দেখা যাচ্ছে না? আচ্ছা, নিচে দেখা যাচ্ছে না, নিচে নিচে কিছু নাই, নিচে এখানে শুধুমাত্র যেখানে দেখো লনের নিচে আমি শুধুমাত্র যেখানে v ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই লিখছি, তোমরা এখানে লিখে নিও, অন্য কিছু লিখি নাই, কারণ ভির মানটা তো ইনপুট দেওয়া লাগবে, এই ভির মানটা আমি এখানে ইনপুট দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু 24 নম্বর ম্যাথ 25 নম্বর ম্যাথ ডান, কোনো সমস্যা নাই। এবং আমাদের যে বেসিক, আমরা যে প্রথমে বেসিক শিখাইছি, সেই বেসিক থেকে আমাদের কি ম্যাথগুলো সলভ করা সম্ভব হচ্ছে। তাহলে আশা করা যায় 27 নম্বরটা এটাও আমরা সহজভাবে করব। ওকে, তাহলে আমি এগুলা কি মুছে দিলাম, ক্লিন করে আমি 27 নম্বরটা উঠাই। আচ্ছা, বারবার বলতেছি তোমরা অনার্সের ম্যাথ সবসময় বেসিক থেকে শিখবা। যদি তোমরা অঙ্ক মুখস্থ করো, অনেকে অঙ্ক মুখস্থ করবে, যারা করবে তারা কিন্তু আজ হোক কাল হোক 2 দিন পরেও ধরা খাবেই, কারণ এখন ন্যাশনালে যে কোশ্চেন গুলো হচ্ছে বেসিক না জানলে কিন্তু হুবহু কমন পড়বে না। ওকে, তাহলে দেখো 27 নাম্বার কি আছে, সাইন ইনভার্স dy dx ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কথা কিন্তু একটাই, আমাকে dy dx বের করতে হবে। তার আমি এই স্টেপটা আমি করে দিচ্ছি। তাহলে আমি যদি সাইন ইনভার্স 1 আছে, আমি যদি উভয় পক্ষকে সাইন দ্বারা গুণ করি, তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি dy dx। সোজা বাংলা কথায় সাইন ইনভার্সটাকে এদিকে পার করে দিলে সাইন হয়ে যায়, মানে এটা বাংলা কথা আর কি, কিন্তু গণিতের ভাষায় উভয় পক্ষকে আমি সাইন দ্বারা গুণ করলাম। তাহলে এইদিকে কি আসবে, সাইন এক্স প্লাস ওয়াই চলে আসবে। এখন কিন্তু আগের ফরম্যাট চলে আসছে, আমি এখন এক্স প্লাস ওয়াই কে ধরে নিব কত, এক্স প্লাস ওয়াই কে আমি ধরে নিব ভি, ধরে নিয়ে প্রতিস্থাপন করব, করে বাকি কাজটা তোমরা ইজিলি করতে পারবা। যদি আগের ম্যাথটা বুঝে থাকো বা আগের যে ক্লাসটা যদি বুঝে থাকো, তাহলে পরের স্টেপটা আসলে তোমরা মানে নিজেরাই করতে পারবা। আমি করে দিলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে মানে অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর মেন কথা হলো, এই যে নাম্বারগুলো দেখছো ম্যাথের, এই নাম্বারগুলো তোমাদের তিতাস বই আছে, তিতাস পাবলিকেশন, তারে এটা কিন্তু নাম্বার মিলবে ওই বইয়ের সঙ্গে, ওই বই থেকে ম্যাথগুলো তোলা আছে। ওকে, তাহলে আমি এটা করে দিচ্ছি না হোমওয়ার্ক। এবার আসে 28 নম্বরে কি আছে, 28। দেখো x প্লাস ওয়াই প্লাস 1 dy dx ইজ ইকুয়াল টু 1 আছে। ওকে, তাহলে আমার কিন্তু dy dx টাকে বের করে নিতে হবে, কথা কিন্তু ওইটাই ছিল যে dy dx টা বের করে নেব, বা dy dx ইজ ইকুয়াল, তাহলে এটা পার করে দিতে হবে, তাহলে 1 ডিভাইডেড x প্লাস ওয়াই প্লাস 1। তাহলে আমার কাজটা কি ছিল, আমার প্রথমে আমি বলছিলাম যে নিচে যা থাকবে এই ফাংশনটাকে v ধরে নিতে হবে। তাহলে আমি কি ধরবো, ধরি x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু v। কারণ কি, আমি তো এখান থেকে x আলাদা করতে পারবো না, এজন্য আমাকে v ধরতেই হবে। তাহলে বা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস dy dx, 1 কে করলে তো 0 ইজ ইকুয়াল টু dv বাই dx, এটা হয়। তাহলে dy dx ইজ ইকুয়াল টু dv dx মাইনাস 1, এটা লেখা যায়। তাহলে এই মানটা আমি এখানে ইনপুট দিব, তাহলে dv dx minus 1 is equal to 1 by v। ওকে, তাহলে বা dv dx is equal to 1 টাকে পার করে দিলে 1 by v plus 1, এটাকে তুমি যদি লসাগু করো তাহলে কত আসবে, 1 plus v divided v আসে। তাহলে এখন আমার v এর ফাংশনটাকে v এর কাছে নিয়ে যাব, x এর ফাংশনটাকে x এর কাছে নিয়ে যাব। বাহ, তা দেখো
তাহলে আমার যদি আমি এখন এক্সচেঞ্জ করব, দেখো ভিটা কোথায় যাবে, ভিটা লবে যাবে, 1/ভিটা নিচে আসবে, তাহলে 1 প্লাস সরি ভি ডিভাইডেড 1 প্লাস ভি ডিভি, আর এটা থাকবে কি ডিএক্স। তাহলে এই যে প্রথমের দিকে যে ম্যাথটা করলাম সেই ম্যাথে এরকম একটা ফরম্যাট আসছিল, এটা আসলে কি করা লাগে, এটা আসলে ভি, আচ্ছা 1 প্লাস ভি দিই, দেখো 1 প্লাস ভি দিলাম, তাহলে উপরে শুধুমাত্র ভি আছে, 1টা অতিরিক্ত লিখছি, এটা কাটাকাটি করার জন্য একটা 1 দিলাম, নিচে 1 প্লাস ভি দিলাম, এখানে ডিভি আছে ডিভি, এখানে ডিএক্স আছে ডিএক্স। এটা কেন করলাম, এই নিচেরটার সাথে কাটাকাটি করার জন্য আমি উপরে নিচের মতো করে একটা ফাংশন বসে দেব, দিয়ে যেটা অতিরিক্ত হবে সেটাকে আমি ক্যান্সেল আউট করে দেবো, সেটা বিয়োগ করে আর কি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে, তাহলে আমি এদিকে করি, আমি দেখো এদিকে অঙ্কটা সলভ করে দিই। এগুলা কিন্তু জানতে হবে, তোমরা যদি ইন্টারের বা সাধারণ যোগজীকরণ অন্তরীকরণ না পারো তাহলে কিন্তু এগুলো অঙ্ক পারবা না, তো ওটা জানতে হবে। আমার চ্যানেলে অবশ্যই ভিডিও পাবা, সমস্যা নাই। তাহলে দেখো 1 প্লাস ভি এর নিচে যদি আমি এটা লিখি তাহলে কি 1 হয়ে যাবে, দুটা কাটা যাবে, তাহলে কি 1, আর মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস 1/1 প্লাস ভি, এটার নিচে লিখলাম, এটা 1 এর নিচে লিখলাম, আর এখান থেকে কি আছে ডিভি আছে, ডিভিটা রেখে দিলাম, পার করে এদিকে ডিএক্স রেখে দিলাম। এখন যদি আমি উভয় পক্ষে কি করব, ইন্টিগ্রেশন যদি আমি করি, তাহলে দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে ভি এর সাপেক্ষে কি আসবে, ভি আসবে, মাইনাস এটাকে করলে কি হবে 1 প্লাস ভি কে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে উপরেরটা পাচ্ছ তুমি, তাহলে এটা কি সুন্দর মতো লন 1 প্লাস ভি আসবে, ইজ ইকুয়াল টু এটাকে করলে এক্স আসবে প্লাস সি আসবে। এখন তোমরা ভি এর মানটা ইনপুট দিতে পারো, ভি এর মান কি আছে, ধরেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস লন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। বাকিটা ক্যালকুলেশন করে তোমরা মান বসে দিবা, আশা করি দেখা যাচ্ছে। তাহলে এটা আর কোনো ভেজালে নাই, শুধুমাত্র এক্স প্লাস ওয়াই প্লাস 1 থাকবে, এখানে তুমি যোগ করলে কত হবে 2 হয়ে যাচ্ছে, আমি লিখতেছি না। আশা করি ম্যাথটা কিন্তু সলভ হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো কত ইজিলি আমরা সলভ করলাম, আমাদের একটা মাত্র নিয়ম ফলো করলে সব ম্যাথ সলভ করা সম্ভব বা হচ্ছে, তো এই জন্য আমাকে বেসিক থেকে শিখতে হবে। আশা করি বুঝতে পারছো, আমি ম্যাথটা মিশে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আমাদের কোনটা 28 নাম্বার শেষ হলো, এবার আমরা 34 নাম্বার করবো, দুইটা ম্যাথ আছে, আর এই দুটো সলভ করলে আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ করব। ওকে, তাহলে 34 নাম্বারটা দেখো 34 কি আছে, y ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ডিএক্স, x ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা আছে তাই না। আমাদের ম্যাথটা উঠা হয়েছে, আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওকে আমাদের ম্যাথটা উঠা হয়েছে, এখন আমরা কি করব, সলভ করব। দেখো আমাদের কাজ কি ছিল, আমাদের কাজ ছিল এটা একটু ব্যতিক্রম ম্যাথ, এই যে তোমাদের গতানুগতিক যে ম্যাথ কয়টা করলা এগুলা কিন্তু একই নিয়ম একই, কিন্তু এই যে 34 নম্বর ম্যাথটা এটা একটু আলাদা নিয়ম। ওকে, মানে এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম বলা যায়, ব্যতিক্রম, তাহলে এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে, যেটাই ব্যতিক্রম সেটাই তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি কিভাবে করব, আমি প্রথমে y দ্বারা গুণ করে দিব, তাহলে y কে y dx, এটা দ্বারা গুণ করলে x y স্কয়ার dx প্লাস এটা দ্বারা গুণ করলে x dy, তাহলে গুণ করে দিলে মাইনাস x স্কয়ার y dy ইজ ইকুয়াল টু 0। আমি ভাঙায় ভাঙায় করতেছি। ওকে, তাহলে y dx x dy এটাকে আমি এক জায়গায় করব, তাহলে y dx প্লাস x dy এটাকে এক জায়গায় করে দিলাম, বাকি যে দুইটা আছে এই দুটাকে এক জায়গায় করব। দেখো প্লাস, আচ্ছা আমি যদি এই দুইটা থেকে x y যদি আমি কমন নেই, x y যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকবে y dx মাইনাস এখানে থাকবে কি x dy, এটা ইজ ইকুয়াল টু 0 থাকবে, থাকবে কিনা, যদি এটা থাকে তাহলে আমরা ফার্স্ট ইয়ারে একটা জিনিস শিখছিলাম ক্যালকুলাসে, যে এই দুটা অথবা সেকেন্ড ইয়ারে ক্যালকুলাসে পাবা, এই দুটো ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি অফ এক্স ওয়াই লেখা যায়, যায় কিনা, এটা যদি ক্যালকুলাস যদি পড়ে থাকো তাহলে অবশ্যই, অথবা আমি শিখাবো, সমস্যা নাই। তাহলে এটা কিভাবে হয় এটা এখানে বলতেছি না, ওটা ওই ক্লাসে শিখাবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই লেখা যায়, তাহলে আমি সেটাই লিখবো, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি লিখবো, এক্স ওয়াই,
ওকে, প্লাস এখান থেকে দেখো, আচ্ছা এখান থেকে একটা কাজ করা যায়। আমি যদি x6 আবার যদি আমি x6 যদি আমি কমন নেই উভয়টার থেকে যদি আমি x6 কমন নেই, তাহলে x স্কয়ার y স্কয়ার চলে আসবে। কিন্তু xy যদি কমন নেই, তাহলে এখানে নিচে কি xy দ্বারা ভাগ করতে হবে, xy দ্বারা ভাগ করলে y কাটা যাবে, তখনই আমার 1/x চলে আসবে। বুঝতে কি পারছো? না আমি ভালো করে লিখে দিই, সমস্যা নেই, না বুঝতে পারলে তো বেকার। তাহলে xy থাকলো ইনটু, আবার যদি উভয় পক্ষ থেকে xy যদি আমি কমন নেই, আমি কমন নিলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে y ডিভাইডেড xy dx, x ডিভাইডেড xy dy এটা নিলাম ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো, বা d অফ xy প্লাস xy গুণ করলে কি হবে, xy হোল স্কয়ার, কথা সত্য। এখানে y কাটা থাকবে কি 1/x dx মাইনাস x কাটা, তাহলে 1/y dy। এই যে এইবার দেখো যে x এর কাছে dx আসছে, y এর কাছে dy আসছে, এইটা করার জন্য এত কাহিনী করলাম। কথা কি বুঝছো? ব্যতিক্রম না, কিন্তু ব্যতিক্রমের মতোই আর কি, আমাদের সিস্টেম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন দেখো এখানকার xy টা যে আছে এটাকে তো শেষ করতে হবে। এটা শেষ করার জন্য আমি যদি উভয় পক্ষকে xy হোল স্কয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হবে, d অফ xy, তাহলে xy হোল স্কয়ার প্লাস এদিকে কি থাকলো 1/x dx 1/y dy ইজ ইকুয়াল টু 0। কথা কি বুঝছো? ক্লিয়ার? এবার দেখো আমি যদি xy সাপেক্ষে xy কে, আচ্ছা এরকম যদি হয় যে 1/x স্কয়ার x এর সাপেক্ষে করতেছি, এখানে যা আছে নিচে এখানে তাই আছে, তাহলে আমি এটা আমি কি লিখতে পারতাম, আমরা এরকম লিখতে পারতাম না যে, আচ্ছা এই জিনিসটাকে x ইনভার্স টু d অফ x লেখা যায়। মানে আমি কি করতেছি, ইন্টিগ্রেশন যদি করি আমি, তাহলে কি আমার x ইনভার্স 2 এর সাথে 1 যোগ হবে, আর এই জিনিসটা নিচে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হবে কি না, প্লাস c আসবে। তাহলে উপরে আমার কি আসতেছে, x মাইনাস 2 প্লাস 1 মানে কি x ইনভার্স 1, নিচে কত আসতেছে, -1, তাহলে সামনে -1 চলে আসতেছে। তাহলে ব্যাপারটা কি একই না? ব্যাপারটা যদি একই হয় তাহলে আমি কি করতে পারবো, নিচে আমি করতে পারবো xy ইনভার্স 2 প্লাস 1 ডিভাইডেড, আচ্ছা আমি সমাকলন চিহ্নটা দিয়ে নেই, দিয়ে নিলাম। ওকে, তাহলে এটা নিচে কত, -2 প্লাস 1 প্লাস এটাকে করলে কত হবে, এটা আমরা সবাই জানি যে 1/x কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে ln x হয়, এটাকে করলে কি y এর সাপেক্ষে, তাহলে এটাও ln y হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে করলে কত আসতেছে, তাহলে -1 ডিভাইডেড, এটাকে করলে -1 মানে কি 1/xy প্লাস ln x, সরি মাইনাস ln y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে প্লাস c হবে, 0 হবে না, c, এটা হলো c, এটাই হলো অ্যান্সার। নিচে কি দেখা যায়? আচ্ছা নিচে দেখা যাচ্ছে, সমস্যা নেই, একটু বুঝে নিও। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে, ইন্টিগ্রেশন করলে -1/xy প্লাস ln x মাইনাস ln y ইজ ইকুয়াল টু c, এটাই হলো আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই, কোনো প্রবলেম হওয়ার কথা না, এখন যদি তোমরা চাও যে ln x এবং মাইনাস ln y কে তোমরা কি করবা, এক জায়গায় করবে, তাহলে একটা ln লিখে x মাইনাস থাকার কারণে x বাই y হবে, হইলে বাকিটা তোমরা করতে পারবা। এটাকে আমাকে করে দেওয়া লাগবে, আর কি করে দেওয়া লাগবে কমেন্টে জানাই দিব, ঠিক আছে? তাহলে আমি আর করে দিলাম না, যদি লাগে পরবর্তীতে আমাকে এসএমএস এই কমেন্ট বক্সে জানাই দেবা, ঠিক আছে? তাহলে 34 নম্বর ম্যাথ ডান, এখানে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখন নেক্সট 36 নম্বরটা করব, করলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হবে। আমাদের নেক্সট ক্লাসটা 3B, নেক্সট ক্লাসে আমরা 3B শুরু করব। ওকে, 3B এরকম একটা বা দুইটা লেকচার লাগতে পারে, আর বেশি আমরা নিব না। আমরা কিন্তু তোমাদের ফ্রিতে সবকিছু দিচ্ছি, সেকেন্ড ইয়ার সবসময় ফ্রি থাকে আমাদের, তোমরা টেনশন নিও না, সেকেন্ড ইয়ারটা ফ্রিতেই করো। তবে থার্ড ইয়ারে উঠলে আমাদের পেইড কোর্স আছে, থার্ড ইয়ারে তোমার পেইড করতে হবে। ওকে, আচ্ছা দেখো 36 নাম্বার, এরকম এইভাবে তোমরা যদি প্রত্যেকটা ইয়ারে বেসিক থেকে করো, তাহলে তোমাদের আটকাবে কি আর,
তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের লাস্ট ম্যাথ দেখো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমরা এটা দেখো আগের ম্যাথে যখন আমরা দেখছিলাম যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু আমরা ডি অফ এক্স ওয়াই লিখছিলাম, কিন্তু এখানে এক্স এর কাছে ডিএক্স আছে, ওয়াই এর কাছে ডিওয়াই আছে, মানে সব ঠিকঠাক জায়গায় আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু থাকলে এটা লিখতে পারি, মানে এটা থাকলে আমরা কি লিখবো দেখো, এটা থাকলে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা করলে আমাদের আসে হলো 2x 2x আচ্ছা dx, আচ্ছা এরকম আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা 2x dx এটা ইজ ইকুয়াল টু লেখা যায়, আচ্ছা আমি মিশিয়ে দিই, আমি এরকম লিখতে পারি যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু লেখা যায় দেখো ডি অফ এটা ইজ ইকুয়াল টু লেখা যায় 2x dx প্লাস 2y dy লেখা যায়, এটা ইজ ইকুয়াল টু লেখা যায়। এটা ইজ ইকুয়াল টু যদি এটা লেখা যায় তাহলে এখানে যদি আমি একটা 2 নিয়ে আসতে পারি তাহলে তোমার এটা আসবে, কারণ আমরা ওটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমি কি করব দেখো, আমি উভয় মানে এই দুটার জন্য একটা করে 2 নিয়ে আসবো। কিভাবে 2 নিয়ে আসবো, সামনে একটা হাফ গুণ দেবো, দিয়ে 2 নিয়ে আসবো, নিয়ে আসলে কি আমার এটা তখন আমি এটা লিখতে পারবো। ওকে, তাহলে দেখো এটা আমি কি করলাম, বা একটা হাফ গুণ দিলাম, দিয়ে 2x dx 2y dy লিখলাম, প্লাস এদিকে যা আছে তাই ঠিক রাখলাম, x স্কয়ার y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, হাফ ডি অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এই জিনিসটা আসে কিভাবে, এখান থেকে লাইনটা আসে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে। যখন আমি এখানে y টাকে ধ্রুবক রেখে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 2x dx, y এখানে x কে স্থির রাখে 2y dy করব। ওকে, এই জন্য এখান থেকে এটা আসে। তাহলে এটা আনার জন্য সামনে একটা হাফ নিলাম, যেহেতু 2 নাই। তাহলে এখন আমি বুঝতে পারছি এদিকে যা আছে তাই, x স্কয়ার প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0। এখন কথা হলো কি দেখো, এখানে যদি আমি উভয় পক্ষকে x স্কয়ার প্লাস y স্কয়ার দ্বারা আমি যদি ভাগ করে দেই তাহলে এটা উঠে চলে যাবে এবং এখানে এসে আমার কি কাজ হয়ে যাবে, কারণ এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে। আমি যদি উভয় পক্ষকে, আচ্ছা আমি হাফটা এদিকে রেখে দিলাম, সমস্যা নাই, ডি অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ করে দিলাম কি দ্বারা, x স্কয়ার প্লাস y স্কয়ার দ্বারা। এটা একটা জিনিস থাকবে, কি কিছু থাকবে না এখানে, প্লাস এখানে এটা ভাগ হয়ে গেলে কি থাকবে, 1 থাকবে, 1 না দিলে কিছু সমস্যা নাই, dy ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই আমার কি কোনো সমস্যা হবে, দেখো নিচের উপরের যে এরকম ব্যাপারটা dx x এর সাপেক্ষে x এর আমি কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি x এর সাপেক্ষে x এর, কারণ এখানে x আছে, এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে। তাহলে আমি কি করতেছি, মনে করতে হবে যে x এর সাপেক্ষে x আমি ধরে নিয়েও করতে পারবো, সমস্যা নাই। যদি আমি x স্কয়ার প্লাস y স্কয়ারকে যদি টি পি যা ইচ্ছা ধরে দিতে পারি তাহলে আমি বুঝতে পারবো ওটা একই। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে সরি এটার সাপেক্ষে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাব, মানে কি x, তাহলে x কে করলে কি হবে, হাফ লন x স্কয়ার প্লাস y স্কয়ার, কারণ কি 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x এর সাপেক্ষে ln x হয়, সেই জিনিসটা এখানে হচ্ছে, প্লাস y কে করলে কি হবে, y ইজ ইকুয়াল টু 0। আমার কি অ্যানসার এটা আছে না, হ্যাঁ অ্যানসার এটাই আছে। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে 2 দ্বারা যদি আমি গুণ করে দেই, হাফটাকে যদি আমি ভ্যানিশ করার চেষ্টা করি তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে, করলে কি হবে, ln x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y, আচ্ছা এখানে একটা c দিতে হবে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, প্লাস 2c, অথবা হাফ c দিলেও সমস্যা হইতো না। আমি যদি এখানে হাফ c দিতাম সমস্যা নাই, তাহলে হাফ কাটা যাইতো, উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করলে এখানে হাফ কাটা যায়, এখানে c থাকতো। মানে এক কথা সহজ করার জন্য যা যা করা লাগে আমি তাই করবো। প্রথম দিনে বলছিলাম যে আমি সিটা কিভাবে নিব, সিটা আমি এদিককার
সমীকরণের সামঞ্জস্যতা রেখে আমি সিটা নিব। ওকে, হাফ সি নিতে পারি, সি নিতে পারি, সি বাই 3 নিতে পারি, যা ইচ্ছা তাই নিতে পারি, কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে এটা হলো আমার অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের এই যে তোমাদের এই চারটা এটা 5টা ম্যাথ খুবই ইজি। 34 নম্বর ম্যাথটা একটু খালি সিস্টেমে ফরম্যাটে নিয়ে আসলে আমি আগের মতো নিয়মে করতে পারতেছি, তাহলে এটা একটু পেঁয়াজ সমস্যা নাই। তাহলে এই মোটামুটি 3 3 6টা, এই 6টা ম্যাথ করলে, আর আগের কয়টা যেন ম্যাথ 5 7টা মানে ম্যাথ করেছিলাম আগের ক্লাসে, এই টোটাল দুইটা ক্লাস মিলে 10 12টা ম্যাথ করলে তোমাদের 10 12টা বেশি হবে আর কি, 10 থেকে 14টার মতো ম্যাথ হবে। তাহলে এই ম্যাথ কয়টা করলে তোমাদের 3A কমপ্লিট, এবং যদি প্রশ্ন আসে 3A থেকে তাহলে এইগুলোর মধ্যে তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আর এই ম্যাথগুলোর মাধ্যমেই আমরা পরবর্তীতে চ্যাপ্টারগুলো যেগুলো আছে ওগুলাতে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। চলক পৃথকীকরণ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলক পৃথকীকরণ আমাকে জানতে হবে, আমরা দুইভাবে করতে পারি, সেটা দেখাই দিলাম। সাধারণ নিয়মে করতে পারি, আবার প্রতিস্থাপন পদ্ধতিও করতে পারি। এরপর আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তবে যাওয়ার আগে বলে নেই যে যারা এখনো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবা। ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, অবশ্যই কি ফলো দিতে হবে, এবং ফেসবুক গ্রুপটাকে জয়েন দিতে হবে ফেসবুক গ্রুপে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবা, তাহলেই কি। আর অবশ্যই অবশ্যই আমাদের পেজে পাবা, গ্রুপে পাবা, তোমাদের দ্বিতীয় বর্ষের জন্য সাজেশন দেওয়া হচ্ছে। সামনে যে তোমাদের কত তোমাদের হলো 25-এ পরীক্ষা হবে, 26-এ 25 এক্সাম 25, সেটা সাজেশন দেওয়া হচ্ছে, তোমরা তাদের জয়েন হয়ে নাও। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।